কেমন ঘটনা, আল্লাহর বান্দা বিচারপতি জনসম্মুখে বলছে, দুই ভাই আমার কাছে আসলো বিচার দেওয়ার জন্য। আজকের সমাজে তো এক ভাই আরেক ভাইয়ের জন্য বিচার দেয়, জমির জন্য, টাকার জন্য, পয়সার জন্য। কিন্তু ছোট ভাই বিচারপতির কাছে আইসা বিচার দেয়, বিচারপতি আদালত, আমার বড় ভাইয়ের কাছে আমার মা আছে, 17টা বছর পর্যন্ত আমার মা প্যারালাইসিসের রোগী, বিছানায় পড়ে আছে, বিছানায় পায়খানা করে, বিছানায় পেশাব করে। 17 বছর পর্যন্ত আমার বড় ভাই আমার মায়ের খেদমত করছে। ও মহামান্য আদালত, আমার মায়ের খেদমত করতে চাই, বড় ভাইয়ের কাছে মাকে চাই খেদমত করার জন্য, কিন্তু বড় ভাই আমাকে দেয় না। বিচারপতি মাকে ডাকছে, ভাইকে ডাকছে, বড় ভাইকে ডাকছে। বড় ভাইকে ডাকার পর জিজ্ঞাসা করে, বড় ভাই 17টা বছর পর্যন্ত মায়ের খেদমত করছো, ছোট ভাই চায় কেন, ছোট ভাইরে দাও না? বড় ভাই কয়, ছোট ভাইরে কেমনি দিব, সে তো খেদমত করার অভ্যাস তো না, খেদমত করার অভ্যাস নাই। মাকে যদি তার খেদমতে দেই তাহলে হয়তো সে মায়ের খেদমত করতে পারবে না, মা অবহেলিত হবে, এজন্য ছোট ভাইয়ের কাছে দেই না। এবার ছোট ভাই মহামান্য আদালতকে বলছে, মহামান্য আদালত, আমার বড় ভাই তো বৃদ্ধ হয়ে গেছে, চলাফেরা তেমনটা করতে পারে না, চাইছিলাম আমার মায়ের খেদমতটা করি। 17টা বছর পর্যন্ত বড় ভাই মায়ের খেদমত কইরা জান্নাত নিয়েছে, বাকি জীবনটা আমি মায়ের খেদমত কইরা আল্লাহর জান্নাত কিনতে চাই। সুবহানাল্লাহ। এবার মহামান্য বিচারপতি মায়ের দিকে দৃষ্টি করেছে, বলে, আম্মা জান, আপনি এত সৌভাগ্যবান মা, আপনার খেদমত করার জন্য আপনার সন্তান টানাটানি করে। মাগো, বলেন আপনি কোন সন্তানের খেদমত দিতে চান? মা একবার ছোট ভাইয়ের দিকে তাকায়, ছোট সন্তানের দিকে তাকায়, একবার বড় সন্তানের দিকে তাকায়। ছোট সন্তানের দিকে যখন তাকায়, ছোট সন্তান 2 চোখ বয়ে বয়ে অশ্রু ঝরায়, আর মাকে বলতে থাকে, মাগো 17টা বছর পর্যন্ত বড় ভাই আপনার খেদমত করছে, মা গো আমাকে নিরাশ কইরেন না, আল্লাহর দেওয়া জান্নাতটা আমাকে একটু নিতে দেন। বড় ভাইয়ের দিকে তাকায়, বড় ছেলের দিকে তাকায়, বড় ছেলে হাউমাউ করে কান্না করে আর বলে, মা গো আমাকে জান্নাত থেকে বরখাস্ত কইরেন না, আমাকে জান্নাত নেওয়ার সুযোগ করে দেন। এবার মা বিচারপতি মহামান্য আদালতকে বলছে, মহামান্য আদালত, বড়টাও আমার ছেলে, ছোটটাও আমার ছেলে, আমি কারো মন খারাপ করতে চাই না, আপনি যার খেদমতে দিবেন আমি তার কাছেই যাব। এবার মহামান্য আদালত বিচারপতি কয়, বড় ভাই আপনার বয়স হয়ে গেছে, তেমন তো খেদমত করতে পারবেন না, ছোট ভাইয়ের কাছে দিলাম। ছোট ভাই তুমি তোমার মায়ের খেদমত করবা, তবে কখনো যদি কোনো সময় বড় ভাই তোমার মাকে চায়, আনতে চায়, তো তুমি বাধা দিতে পারবা না, মায়ের খেদমত করার একটু সুযোগ দিও। বিচারপতি যখন এই কথা বলছিল, আর চোখ বয়ে বয়ে অশ্রু ঝরায় আর বলে, আমি এই জন্য কাঁদি না, আমারে কাঁদায় যদি প্রত্যেকটা ঘরে ঘরে এমন সন্তান জন্ম দিত, তাহলে আজকে বৃদ্ধাশ্রমে কোনো মা বাবাকে যাইতে হতো না। প্রত্যেকটা ঘরে ঘরে যদি এমন সন্তান জন্ম নিত, বৃদ্ধ অবস্থায় মা বাবারে কষ্ট করা লাগতো না, বৃদ্ধ অবস্থায় মা বাবারে আলাদা খাইতে হইতো না। কি বলেন আপনারা? এজন্য আমাদের প্রত্যেকটা পরিবারে আল্লাহ তাআলা যেন নেককার সন্তান দান করেন, সকলে বলেন আমিন। তো এই যে নেককার সন্তান বানানোর কারিগর হলো দারুস সালাম মাদ্রাসা। নেককার সন্তান বানানোর কারিগর কি? সকলে বলেন কারিগর কি? এই দারুস সালাম মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো যতদিন কায়েম থাকবে ততদিন পর্যন্ত নেককার সন্তান দুনিয়াতে আসবে। মাদ্রাসা বন্ধ হবে, নেককার সন্তান বন্ধ হয়ে যাবে। নেককার সন্তান যখন বন্ধ হয়ে যাবে, মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে যাইতে হবে।